এর স্বাদটাকে আরো বাড়িয়ে দিয়েছে ওপরের এই সেমাইটা। মানে অসাধারণ লাগছে, কোনো ভাষা নেই যে কি বলবো। ইউনিক একরকম চিকেনের পুরভরা কর্নেটো। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে রেসিপিটি অনেক দুর্দান্ত হতে চলেছে, তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকেই তো চকলেট কর্নেটো খেয়েছেন, তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কর্নেটো। তো দেখতে যেমন দুর্দান্ত, খেতেও তার থেকেও দুর্দান্ত। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। প্রথমে আপনাদের সাথে একটু পরিচয় করে দেবো আজকে আমি কি কি উপকরণে নিয়েছি। চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো সস, পেঁয়াজ কুচি, সরিষার তেল, সেমাই, গরম মশলা গুঁড়ো আর গাজর কুচি। আর এদিকে নিয়েছি রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, এক টুকরো লেবু নিয়েছি আর লঙ্কা কুচি। আর নিয়েছি বোনলেস চিকেন কিমা করে। আর এদিকে নিয়েছি ময়দা আর সাদা তেল। ময়দাটাকে ময়াম করার জন্য প্রথমে একটু চিনি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দেবো সাদা তেল। ভালো করে ময়াম করে নেবো মিশিয়ে। দেখুন ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিয়েছি, মুঠিতে চলে আসছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে একটা ডোতে পরিণত করে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে। তো কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেবো। এবার চিকেনের পুরটা বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। এবার দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, এবার দিয়ে দেবো আদা কুচি। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার চিকেন কিমাটা দিয়ে দেবো। এবার দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টমেটো সস, আর সবশেষে দিয়ে দেবো লেবুর রস। এবার শুকনো কড়াই সবকিছু ভালো করে কষিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে যে ময়দার ডোটা রেখেছিলাম আরেকটু মেখে লেচি কেটে নেব। ঢাকা দিয়ে রাখার জন্য আরো কত নরম হয়ে গেছে। এবার লেচিগুলোতে ময়দা মাখিয়ে যেমন পরোটা বেলা হয় সেরকম ভাবে বেলে নেব। এবার এই পরোটাটাকে তেল ছাড়াই হালকা করে তাওয়াতে ভেজে নেব।
পরোটাগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে পরোটাগুলোকে মাঝ বরাবর দুভাগে ভাগ করে নেব। আমি একসাথে সব পরোটাগুলোকে কেটে নিচ্ছি এইভাবে, এতে সময়ও কম লাগবে আর তাড়াতাড়িও কাটা হয়ে যাবে। কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল। এবার পরোটার একটা অংশ নিয়ে নিয়েছি, আর আগে থেকে জল আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। তো এই মিশ্রণটা নিয়ে পরোটার উপরে লাগিয়ে নেবো ভালোভাবে। এই মিশ্রণটা দিলে একটা চিটচিট ভাব থাকবে, খুলে যাবে না পরোটাটা। এবার পরোটাটাকে কর্নেটের মতো মুড়ে নেব। দেখুন এইভাবে পরোটাটাকে গোল করে নিয়েছি। তো এইরকমই লাগবে পরোটাটা আমাদের। তো আগে থেকে বানানো চিকেনের পুরটা ভরে নেব। পরোটার ভেতরে পুরটা ভরে নিয়েছি। এবার যে ময়দার ব্যাটারটা ছিল এটা উপর থেকে দিয়ে দেব। এটাকে আরো দেখতে সুন্দর করার জন্য উপর থেকে সেমাই ছড়িয়ে দেব। দেখুন এটা দেখতে কিন্তু একেবারে কর্নেটের মতো লাগছে। তো এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সব কর্নেটো গুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এবার কর্নেটো গুলো তেলে ভেজে নেব। কর্নেটো গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
দেখুন কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম চিকেনের পুর ভরা কর্নেটো। দেখতে কিন্তু একদম কর্নেটোর মতোই লাগছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কর্নেটোর ওপরের অংশটা কিন্তু শক্তই হয়, তাই এটা একটু মুচমুচে করেই ভাজতে হবে। এর স্বাদটাকে আরো বাড়িয়ে দিয়েছে ওপরের এই সেমাইটা। মানে অসাধারণ লাগছে, কোনো ভাষা নেই যে কি বলবো। ইউনিক একরকম চিকেনের পুর ভরা কর্নেটো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি প্রথমেই আপনাদের কাছে চলে যাবে।